আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ আমরা জুমার দিনের ৩০টি সুন্নত জানব। তা হল নম্বর ১, জুমার দিন গোসল করা। যাদের ওপর জুমা ফরজ তাদের জন্য এদিনে গোসল করাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৮৭৭। এই হাদিসের ওয়াজিব দ্বারা গুরুত্ব বোঝানো হয়েছে। একান্ত কোনো কারণে অজু করেও জুমা পড়ায় দোষ নেই। পরিচ্ছন্নতার অংশ হিসেবে সেদিন নখ ও চুল কাটা একটি ভালো কাজ। নম্বর ২, জুমার সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা। নম্বর ৩, মিসওয়াক করা। নম্বর ৪, গায়ে তেল ব্যবহার করা। নম্বর ৫, উত্তম পোশাক পরিধান করে জুমা আদায় করা। নম্বর ৬, মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা। নম্বর ৭, মনোযোগ সহ খুতবা শোনা ও চুপ থাকা ওয়াজিব। নম্বর ৮, আগেভাগে মসজিদে যাওয়া। নম্বর ৯, পায়ে হেঁটে মসজিদে গমন। নম্বর ১০, জুমার দিন ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা সাজদা আর দ্বিতীয় রাকাতে সূরা দাহর পড়া। সহিহ বুখারী হাদিস নম্বর ৮৯১। নম্বর ১১, সূরা জুমআ ও সূরা মুনাফিকুন দিয়ে জুমার সালাত আদায় করা, অথবা সূরা আ'লা ও সূরা গশিয়া দিয়ে জুমআ আদায় করা। সহিহ মুসলিম হাদিস নম্বর ৮৭৭। নম্বর ১২, জুমার দিন ও জুমার রাতে বেশি বেশি দুরূদ পাঠ করা। নম্বর ১৩, জুমার দিন বেশি বেশি দোয়া করা। নম্বর ১৪, মুসল্লিদের ফাঁক করে মসজিদের সামনের দিকে এগিয়ে না যাওয়া। নম্বর ১৫, মুসল্লিদের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে আগানোর চেষ্টা না করা। নম্বর ১৬, কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা। নম্বর ১৭, ইমাম সাহেব মিম্বারে এসে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত তাসবিহ, তাহলিল, তাওবা, ইস্তেগফার ও কোরআন তেলাওয়াতে রত থাকা। নম্বর ১৮, জুমার দিন জুমার পূর্বে মসজিদে জিকির বা কোনো শিক্ষামূলক হালকা না করা, অর্থাৎ ভাগ ভাগ হয়ে গোল গোল হয়ে না বসা, যদিও তা কোনো শিক্ষামূলক অনুষ্ঠান হোক না কেন। আবু দাউদ হাদিস নম্বর ১০৮৯। নম্বর ১৯, কেউ কথা বললে চুপ করুন এটুকুও না বলা। নম্বর ২০, মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া ও ধূমপান না করা। নম্বর ২১, ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা বদল করে বসা। নম্বর ২২, ইমামের খুতবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা। নম্বর ২৩, খুতবার সময় ইমামের কাছাকাছি বসা। জান্নাতে প্রবেশের উপযুক্ত হলেও ইমাম থেকে দূরে উপবেশনকারীরা বিলম্বে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ হাদিস নম্বর ১১০৮। নম্বর ২৪, জুমার দিন সূরা কাহাফ পড়া। এতে পাঠকের জন্য আল্লাহ তাআলা দুই জুমার মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন। নম্বর ২৫, জুমার ফরজ নামাজ আদায়ের পর মসজিদে ৪ রাকাত সুন্নত সালাত আদায় করা। নম্বর ২৬, ওজর ছাড়া একই গ্রাম ও মহল্লায় একাধিক জুমা চালু না করা। আর ওজর হল এলাকাটি খুব বড় হওয়া বা প্রচুর জনবসতি থাকা, বা মসজিদ দূরে হওয়া, বা মসজিদে জায়গা না পাওয়া, বা কোনো ফিতনা ফাসাদের ভয় থাকা। নম্বর ২৭, সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যায় সেখানেই সালাত আদায় করা। আবু দাউদ হাদিস নম্বর ৮৬২। অর্থাৎ আগে থেকেই নামাজের বিছানা বিছিয়ে জায়গা দখল করে না রাখা, বরং যে আগে আসবে সেই আগে বসবে। নম্বর ২৮, কোনো নামাজের সামনে দিয়ে না হাঁটা। নম্বর ২৯, এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। আবু দাউদ হাদিস নম্বর ১৩৩২। নম্বর ৩০, যেখানে জুমার ফরজ আদায় করেছেন উত্তম হল ওই একই স্থানে সুন্নত না পড়া। সহিহ বুখারী হাদিস নম্বর ৮৪৮। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।